ভুল হয়ে গেছে। হ্যাঁ, কবি লিখেছে আমি যা করেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। শব্দ শোনেন, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। সন্তানের সুখের কথা ভেবে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি, বিবির সঙ্গে আরামে সংসার করার ভয় লোভে জন্ম দেওয়া বাপ আর গর্ভধারী মায়ের সঙ্গে অশান্তি করেছি, দেশের লোককে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছি শুধু সুখে থাকবো বলে। এখন ছেলে নিজের আখের গুছিয়ে নিয়েছে, বিবি নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে, আর আমাকে ঠেলে বাড়ির বাইরে এক পাশে সরিয়ে দিয়েছে। এখন রাতের বেলা শুয়ে শুয়ে মনে হচ্ছে রব্বানা মায়ের কাছে ছুটে যাব, সে মুখ তো রাখলাম না, বাপের কাছে যাব সে সাহস তো রাখলাম না, বউ তো বিছানায় আর আসছেও না, ভাই বোনের কাছে গিয়ে যে একটু দুঃখ প্রকাশ করব সে জায়গা তো রাখলাম না, আর বাচ্চারাও তো নিজের সংসার বুঝে নিয়েছে, আমাকে দেখেই না। এখন শুয়ে শুয়ে কাঞ্চার বলছে আল্লাহ একমাত্র তুই ছাড়া আমার আর বাঁচানোর কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে সে নিজে এসে কাঁদবার বলবে ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আমি গোপনে কিংবা প্রকাশ্যে যা কিছু করেছি সব তুই জানিস, তুই ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না। এখন বুঝতে পেরেছি, তুই আমাকে কোলে তুলে নে না, তুই আমাকে ক্ষমা করে দে না। এমনি করে বান্দা যখন কাঁদে আর বলে আল্লাহ আমাকে ফেলিস না, বিবি ফেলে পালিয়েছে, বাচ্চা ফেলে পালিয়েছে, দুনিয়া ফেলে পালিয়েছে, তুই ফেলে পালাস না। বিবি অস্বীকার করবে স্বামী না, মা অস্বীকার করবে বাচ্চা না, তুই অস্বীকার করতে পারবি? বল না আমি তোর বান্দা না, অস্বীকার করতে পারবি? পারবি না। যখন পারবি না তখন আমাকে ফেলিস না, আমাকে মাফ করে দে না, তোর রহমতের চাদরে আমার একটু জায়গা হবে না? তুই 80 বছরের বেঈমানকে জায়গা দিতে পারিস, তুই পাক্কা নাফরমানকে জায়গা দিতে পারিস, তুই ওমরের মতো মানুষকে জায়গা দিয়েছিস, আবু সুফিয়ানকে জায়গা দিয়েছিস, হিন্দাকে জায়গা দিয়েছিস। আমি গুনহেগার আজ এসে গেছি, তুই ফিরিয়ে দিবি? আমাকে তোর কোলে তুলে নিবি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা যখন আমার কাছে এমনি করে কাঁদে আমি আল্লাহ তখন শোনাই উলাইকা জাযাউহুম মাগফিরা, প্রথম আমার তরফ থেকে তোর কান্নার বদলা হলো আমি তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ওই মুসলমানের ছেলে শুধু মাফ করে, আল্লাহ বলে আমার জানটা ভরে নাই, আমি একটু আদর করে কোলের কাছে নিয়ে বলেছি আমি তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই বরফখানার লোকেরা আল্লাহ যদি কাউকে জান্নাতি করে দেয় আর তাকে কবরে কেউ জিজ্ঞাসা করবে, হাসরে কেউ জিজ্ঞাসা করবে, আখিরাতে কোনো রকমের কেউ বাধা দিবে না। তাই কোরআন শুনছি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুপের 68 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে আসমান যেদিন গুঁড়ো হয়ে জমিনে নেমে যাবে, পাহাড় পর্বত যেদিন চটিয়াল ময়দান হবে, গাছপালা পৃথিবীর কিছু যেদিন থাকবে না, সেদিন কিয়ামত যখন শুরু হবে মানুষ ঘুরবে মাতালের মতো, মদ্যপান তারা করবে না। জিজ্ঞেস করো হাফিজদেরকে কোরআনে আছে কিনা, আল্লাহ শুনেছে ওয়াতারান
নাসা সুকারা ওয়া লাম তাকুন সুকারা, মাতালের মতো ঘুরবে তারা, মদ্যপান তারা করবে না, মাথার ঘামে সাঁতার দেবে, অন্য পানি লাগবে না, বসে যাবে চিন্তা নিয়ে কি হবে এখন রব্বানা। দেখে আল্লাহ বলে আমার বান্দারে তুই চিন্তা করিস না, যারা 60 বছর আমার কথা ভেবেছে কিয়ামতে তারা ভাববে না, 60 বছর যারা আমার জন্য কেঁদেছে কিয়ামতে তারা কাঁদবে না, আমি তাদের ডেকে জান্নাতে নিয়ে যাব, ওদের কেউ আটকাতে পারবে না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তুমি কাদের ডাকবে বলো? আয় বলখানার লোকেরা খোদাকে জিজ্ঞাসা করো কাকে ডাকবে, বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। বলেছিলাম না যে মুসলমান হয়ে গেলে কোনো বিপদ হবে না, তো আল্লাহ শোনাচ্ছে যারা মুসলমান হয়ে আসবে আমি ওদেরকে ডেকে জান্নাতে দেবো। মুসলমান হয়ে মরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, জোরে বলেন মরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে যাবার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা সোনার আল্লাহরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই ফিকির চালিয়ে গেছেন, এই মেহনত চালিয়ে গেছেন, মানুষটা যেন মানুষ হয়ে যায়, ও যেন মুসলমান হয়ে কবরে যায়, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাই মুসলমান হওয়ার ফিকির করতে গেলে আপনার পিছনে বাধা আসবেই আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মানুষের কাছে এতটা প্রিয় ছিলেন, বাপ বেটার কাছে যত প্রিয় তার থেকে বেশি, স্বামী বিবির কাছে যতটা প্রিয় তার থেকে বেশি, সন্তানের কাছে পিতার থেকে বেশি প্রিয়। এই নবী যেদিন কালেমা এনেছে আর কোরআন এনেছে, সেদিন সব প্রিয়তমা কেটে গেছে, সব পালিয়ে চলে গেছে। বিশ্বনবী যখন কাউকে পাশে পাচ্ছেন না, হজের মাস এসেছে, দেশ বিদেশের মানুষ এসে কাবাতে তোয়াফ করে তারা বসে দুনিয়ার বাজে গল্প করছে, আল্লাহর নবী তাদের কাছে গেলেন, আর কাছে গিয়ে তাদের কাছে গিয়ে তার হৃদয় ফাটা কথা, তার দিলের ভেতরের কথা, খোদার দেওয়া কালাম তাদেরকে আস্তে আস্তে শোনাতে শুরু করলেন। যখন কথা শোনাচ্ছে মানুষ একেবারে জমে বসে গেছে, মধু চাকের উপরে মাছি যেমন জমে যায়, ওই সময় মানুষ ওই রকম জমে গেছে আর কথা শুনছে। এই আবু জেহেল দূরে বসে কথা শুনছিল, আর দেখলে ভিড় ভালোই করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আবু জেহেল এসে দেখলে যে মুহাম্মদ ভালোই জমিয়েছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, পিছনের দিক থেকে একটা বড় পাথর নিয়ে আমার নবীর মাথার উপরে ছুঁড়ে দিয়েছে। যেমনি মারা ছিল, মাথা ফেটে রক্ত ফিক দিয়ে চলছে, মাথার চামড়া ফেটে গেছে। মানুষ সামনে যারা বসেছিল ভয়ে সব পালিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল জমিনে পড়ে ছটফট করছে, মাথা তুলতে পারছেন না, একেবারে ঘোর এসে গেছে, রক্তের উপরে গোড় খাচ্ছে। ওই সময় হযরতে হামজার বিবি কুয়া থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল, বয়স্ক মহিলা। তাকিয়ে দেখলেন যে একটা বাচ্চা পড়ে ছটফট করছে। যখন মুখটা ঘুরেছে, দেখে তো বাচ্চাটা অন্য কেউ নয়, সেই এতিম, সেই মা বাবা হারা, সেই অসহায়, দুনিয়ায় যার কেউ নেই, সেই মুহাম্মদ পড়ে আছে, আর কেউ না। ব্যথাটা ভেতরে খুব লেগেছে, কিন্তু কিছু করতে পারছেন না, যেহেতু সেখানে আবু জেহেলের লোক রয়েছে। উনি চলে এলেন বাড়িতে, মনটা খুব মোড়া, মুখটা একবার শুকনো মতো। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে, রাস্তায় গেলে এত সুন্দর, মুখটা এমন শুকনো হলো কেন? রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কেউ গালি দিয়েছে? বললেন না। কেউ মেরেছে? তো বলছেন না। কেন তাহলে এমন হয়েছে বলো, কি হয়েছে বলো? তো তখন চোখে পানি এসে গেছে, আর বলছে, কি বলবো আপনাকে বলুন, কাবার কাছে তোমার ভাসুর এতিম মুহাম্মদকে এমনভাবে মেরেছে, এতক্ষণ মনে হয় বেচারা মরে গেছে, তার কোলে তোলার কেউ নেই।
তার যদি হতভাগী মা বেঁচে থাকতো তো তাকে কোলে করে তুলে এনে কমপক্ষে তার মুখে একটু পানি দিত। এতটুকু দেওয়ার মতো তার কাছে কেউ নেই। আমি সহ্য করতে পারলাম না। ওই ভদ্রমহিলা কথাগুলো যখন বলছিল, হামজার বিবির হৃদয়টা একেবারে ফেটে যাচ্ছিল, ভেতরতে ছটফট ছটফট করছে, কিন্তু কিছু বলতে পারছিলেন না, যেহেতু সেই মুহূর্তে মক্কার রাজত্ব আবু জেহেলের চলছে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, কথা শোনার পরে উনিও খুব মর্মাহত হলেন, কিন্তু কিছু করতে পারলেন না। একটু পরেই হয়তো হামজা শিকারে গেছে, আর শিকার সেদিন পায় নাই, উত্তপ্ত রোদের সময়তে ফিরেছেন। যেমনি সামনে ফিরেছে, ঠান্ডা পানি সামনে নামিয়ে দিয়েছে, আর খাবারও সামনে দিয়েছে, আর বিবি সামনে দাঁড়িয়ে আছে। হয়তো হামজা খানা খেতে বসে হাত ধুয়ে খানা খেতে বসেছে, আর হাতে হাত থেকে খাবারে হাত থেকে মুখের দিকে তাকিয়ে দেখে বিবির চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। খাবার থেকে হাতটা তুলে নিলেন আর বললেন, কি হয়েছে বলো? আমি চলে যাবার পরে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কেউ কিছু তোমাকে খারাপ কথা বলেছে? বললেন না। তাহলে কোনো বিপদের সংবাদ? বললেন না। বলে কি দেখছো তাহলে এমন করে, কেন কাঁদছো? তো বলছে তোমাকে দেখছি, আর কিছু না। বলে কেন, তুমি এর আগে আমাকে কখনো দেখো নাই? বলছে দেখেছি, কিন্তু আজকে দেখছি আর ভাবছি যে বিধাতা তোমাদের কোন ধাতু দিয়ে বানিয়েছে, কোন ধাতুতে তোমরা তৈরি হয়েছো। বলে ভঙ্গিমা না করে কথাটা বলো। বলছে শোনো, ওই মুহাম্মাদের বেটা আমিনার বেটা এতিমটা তোমাদের কি ক্ষতি করে বলো তো? বলে কেন, কি হয়েছে বলো না? বলে তোমার ভাই তাকে এমনভাবে আঘাত করেছে, হয়তো এতক্ষণ মরে গেছে, তার লাশটা তুলে দেওয়ার কেউ নেই। এই মাসুমটাকে না মারলে কি তোমাদের জানে শান্তি হয় না? এই মাসুমটাকে না কাঁদালে কি তোমাদের জানে শান্তি হয় না? হামজার ভেতরটা জ্বলে গেছে, কারণ বিবির চোখের পানি সহ্য করা মুশকিল আছে। উঠে দাঁড়িয়ে বললে, শোন, তোর কাছে শপথ খেয়ে যাচ্ছি, যদি এর বদলা বা বিহিত না করতে পারি, তাহলে ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি স্পর্শ করব না। ওই সময়তে হামজার বিবি আরও একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে বললে, তোমাকে চিনি আমি, যত গরম আমাকে দেখাও, ভাইয়ের সামনে কিছু বলতে পারো না। বলছে শোন, কথা দিচ্ছি, যদি বদলা না নিতে পারি তাহলে সূর্যের আলো দুজনের জন্য আর কোনোদিন উঠবে না। বস, আমি চললাম। হয়তো হামজা পা 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 করে কাবার কাছে চলে গেছে। একবার কাছে গিয়ে দেখে জমাট বাঁধা রক্ত তো পড়ে আছে, আবদুল্লাহর বেটা ওখানে পড়ে নেই, আমিনার লাল ওখানে নেই, জমাট রক্ত কালো হয়ে গেছে, পরে পরে পর লাইন দিয়ে রক্তের ফোঁটা পড়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। তাকিয়ে দেখে আবু জেহেল তার সমস্ত সাথীদের নিয়ে গোল টেবিল করছে আর বলছে, বাঁশ চলে গেছে, বাঁশি শেষ, এন্টি গ্রুপ শেষ, ঝাড় তুলে দিয়েছি, আর গজাবে না। হযরত হামজা ঠিক ওই সময় নিজেকে আর ব্যালেন্স রাখতে পারেন নাই, তাই আস্তে করে দল চিরে ভিতরে চলে গেলেন। নিজের ভাইয়ের জামার কলার ধরে তুলে দাঁড় করিয়ে বললে, ওই বাচ্চা শিশুটাকে মেরে তুমি বাহাদুরি দেখাচ্ছ, তোমার লজ্জা করে না? যার বাপ হারাবার পরে আমাদেরকে বাপের মতো সম্মান করে, যে বাপ হারাবার পরে আমাদের উপরে বাপের মতো ভরসা করে, এই বাচ্চাটাকে তুমি মারো? যে তোমার আমার বিবিকে মা বলে সম্বোধন করে ডাকে, তাকে তুমি মারো? তোমার লজ্জা করে না? তোমার একটু ঘৃণা লাগলো না? তুমি মানুষ, তোমার মনে হয় যে মাসুমের উপর তুমি হাত তুললে? কোন কারণে হাত তুলে? তুমি সামালতে না পেরে হাতে তীর ছিল, ধনুক ছিল, ঠুকে দিয়েছে, কপালের সামনে ফেটে রক্ত ছুটে গেছে। যেমনি ফিক দিয়ে রক্ত ছুটেছে, আবু জেহেলের সঙ্গপঙ্গরা হামজাকে ধরার জন্য ছুটে গেছে। তা আবু জেহেল বলছে, খবরদার, গায়ে হাত দিবি না, ওটা আমার ভাই। আরে মুসলমান, তুই কি করে ভুলে গেলি যে তোর ভাই মার খাচ্ছে, তুই হাসছিস? তোর ভাই মোড়ের মাথায় রক্তাক্ত হচ্ছে, তুই হাসছিস? আমার দলের না সেই জন্যে, আমার পার্টির না সেই জন্যে, আমার সাথে না এই জন্যে। একজন মুসলমানের রক্ত ধুলোতে গোড়াচ্ছে, তোর রক্ত এখনো গরম হলো না? তুমি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, তোমাকে লজ্জা করে না? তুমি তো আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেছো। যেদিন আবু জেহেলের ভাইকে তার দলের লোক মারতে গেছে, বলছে খবরদার, হাত দিবি না, ওটা আমার ভাই, আমাকে মেরেছে, আমি বুঝে নেবো, তোরা হাত দিবি না।
হযরত হামজা দাঁড়িয়ে গেছে, আর হাত ধরে নাই। তারা আসার সময় বলে এসেছে, শোনো বড় ভাই, এরপরে কোনোদিন যদি এতিমের গায়ে হাত তোলো তাহলে সূর্যের আলো হয় তোমার জন্য, তাহলে আমার জন্য, দুজনের জন্য না। এটা মনে রেখে ভুল করে দ্বিতীয়বার মুহাম্মাদের গায়ে হাত তুলবে। এই বরফখানার লোকেরা, কখনো কোনো জায়গায় কোনো মুসলমান লাঞ্ছিত হবে, তুমি নিজেকে গাল ঢাকা দিয়ে লুকিয়ে পালাবে না তো? তুমি কখনো তোমাকে আত্মগোপন করে পালাবে না তো? তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিতে পারবে না যে আমি একজন মুসলমান। বন্ধু, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ওখান থেকে বার হয়ে চিন্তা করলেন, গেল কোথায় ছেলেটা, আছে না মারা গেছে? তাই ফাঁকে এসে তাকিয়ে দেখে পাশের পাহাড়ের উপরে সাহাবীরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে, সব এতিম, গরিব, অসহায়, নিঃস্ব চারিদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে আছেন, পাহাড়ের শুকনো মাটি তুলে গুঁড়ো করে আমার নবীর ফেটে যাওয়ার মাথার উপরে দিয়ে চেপে ধরে সাহাবা দাঁড়িয়ে আছে, যেন রক্ত খনন হয়ে নবী রক্ত শূন্য না হয়ে যায়। আল্লাহর নবীর চারিদিকে সাহাবা দাঁড়িয়ে, হামজা পা 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 করে কাছাকাছি চলে গেছে। একজন সাহাবী তাকিয়ে দেখে চাচা হামজা আসছে, তাই কানের কাছে আমার নবী শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হামজা আসছে। আল্লাহর নবী মাথা নিচু ছিল, আস্তে করে আরে তাকিয়ে দেখলেন সত্যি চাচা আসছে। দেখতে দেরি, এতক্ষণ চোখে পানি আসে নাই, এখন পানি গড়াতে দেরি করে নাই। চোখ দুটো পানিতে ছলছল করছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, মাথাটা নিচু করে চুপ করে বসে রয়েছে। হয়তো হামজা কাছে এলেন, হাতটা ধরে তুলে দাঁড় করে দিয়ে বলেছে, তোকে মেরেছে নাই, তোকে মেরেছে, ভয় খাস না, কাঁদিস না, কাঁদিস না, তোকে যেমনি করে মেরেছে আমি কাবার কাছে তাকে এমনি করে রক্তাক্ত করে তবে এসেছি, তার আগে আমি আসি নাই। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, চাচা, জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, জ্ঞান হওয়ার আগে যার মা মরে যায়, এই পৃথিবীতে মার খাওয়াটাই তার পাওনা থেকে যায়, বাকিটা তার সব আগেই পাওয়া হয়ে যায়। চাচা, আজ আমার আব্বা বেঁচে থাকলে আমার হাতটা ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো, কোন অপরাধ আমার ছেলেকে মেরেছো বলো? তুমি আমার বাচ্চার উপরে কেন হাত দিলে বলো? বাপ নেই তাই প্রতিবাদ করার কেউ নেই। বাপ নেই তাই আমার হয়ে মুখ খোলার কেউ নেই, বাপ নেই তাই পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। আর যদি আমার হতভাগী মা বেঁচে থাকতো তো কোলে শুইয়ে আঁচলের দেহটা মুছিয়ে দিয়ে বলতো, আব্বা আমি তোর মা রয়েছি রে, এখন আমি তোর মা রয়েছি, চিন্তা করিস না, তুই সুস্থ হবি। এই সান্ত্বনাটুকু দেবার মতো আমার কেউ নেই। কিন্তু চাচা, একটা অবাক হলাম আমি, বলে কি? বলে আপনি ওই ক্ষুধা তৃষ্ণার খাবার ফেলে রেখে, ক্ষুধা তৃষ্ণার খাবার ফেলে রেখে আপনার বড় ভাইটা কেন মারলেন? কেন মারলেন আপনি? ক্ষুধার খাবার খেলেন না, তৃষ্ণার পানি পান করলেন না, বড় ভাইকে আপনি মারলেন, কেন মারলেন? তো বলছে, হয়তো হামজা সেদিন শোনাচ্ছে, আমি তুমি খুব ভালোবাসি, আমি তো খুব ভালোবাসি, তাই তো রক্ত আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জড়িয়ে ধরে বলেছিলেন, চাচা শুধু তুমি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার কারণে ক্ষুধার খাবার ছেড়েছো, তৃষ্ণার পানি ছেড়েছো, নিজের ভাইয়ের গায়ে হাত তুলেছো, ভালোবাসো, শুধু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না। ও চাচা, কাল হাসুরের ময়দানে, কাল হাসুরের ময়দানে যেদিন আমি নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকব, আমার উম্মত যখন জান্নাতে যাবে, আর ঈমান না থাকার কারণে যখন আপনার কাছে ফেরেশতা এসে আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, চাচা বলেন না সেদিন কষ্টটা আজকের দিনের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? তো সেদিন হামজা বলেছিল, বল তুই কি করলে খুশি হবি বল? তো বলেছিলেন সেদিন আল্লাহর নবী, চাচা বড় ভাইকে মারতে হবে না, ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছাড়তে হবে না, আপনি একবার শাহাদাতের কালমা পড়ে
আমার এই ফাটা মাথায় একবার হাতটা বুলিয়ে দিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ব্যথা ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব। ওই দিনে হয়তো হামজা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মানুষরা, নবী আফসোস করছে চাচা কালেমা আপনার কাছে না থাকার কারণে, মুসলমান আপনি না হওয়ার কারণে, ঈমান আপনি না হওয়ার কারণে আপনি চাচা আমার সামনে খোদার ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে, আমি রাসূল বাঁচাতে পারবো না। সেদিন বাঁচতে গেলে মুসলমান হয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী তার চাচাকে শোনাচ্ছে না না না, আমি বাঁচাতে পারি না, মুসলমান হলে আমার আল্লাহ বাঁচিয়ে দেবে। ওই বরখানার বন্ধুরা, আমি আর আপনি শুধু মুসলমানের ছেলে হয়েই গোটা জীবন কাটাবো, মুসলমানের ছেলে হয়েই গোটা জীবন কাটাবো, কখনো মুসলমান হবে এটা ভাববো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য অনুরোধ আপনাদের কাছে এতটুকু বলে গেলাম যে মরার আগে আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হয়ে মরার আর মুসলমান হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল। ভুল হয়ে গেছে? হ্যাঁ, কবি লিখেছে আমি যা করেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। শব্দ শোনেন, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। সন্তানের সুখের কথা ভেবে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি, বিবির সঙ্গে আরামে সংসার করার ভয় লোভে জন্ম দেওয়া বাপ আর গর্ভধারী মায়ের সঙ্গে অশান্তি করেছি, দেশের লোককে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছি শুধু সুখে থাকবো বলে। এখন ছেলে নিজের আখের গুছিয়ে নিয়েছে, বিবি নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিয়েছে, আর আমাকে ঠেলে বাড়ির বাইরে এক পাশে সরিয়ে দিয়েছে। এখন রাতের বেলা শুয়ে শুয়ে মনে হচ্ছে রব্বানা, মায়ের কাছে ছুটে যাব সে মুখ তো রাখলাম না, বাপের কাছে যাব সে সাহস তো রাখলাম না। বউ তো বিছানায় আর আসছেও না, ভাই বোনের কাছে গিয়ে যে একটু দুঃখ প্রকাশ করব সে জায়গা তো রাখলাম না। আর বাচ্চারাও তো নিজের সংসার বুঝে নিয়েছে, আমাকে দেখেই না। এখন শুয়ে শুয়ে কাঞ্চার বলছে আল্লাহ একমাত্র তুই ছাড়া আমার আর বাঁচানোর কেউ নেই। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে সে নিজে এসে কাঁদবার বলবে ওয়ালাম ইউসিরু আলা মা ফালু ওয়া হুম ইয়ালামুন, আমি গোপনে কিংবা প্রকাশ্যে যা কিছু করেছি সব তুই জানিস, তুই ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না। এখন বুঝতে পেরেছি, তুই আমাকে কোলে তুলে নে না, তুই আমাকে ক্ষমা করে দে না। এমনি করে বান্দা যখন কাঁদে আর বলে আল্লাহ আমাকে ফেলিস না, বিবি ফেলে পালিয়েছে, বাচ্চা ফেলে পালিয়েছে, দুনিয়া ফেলে পালিয়েছে, তুই ফেলে পালাস না। বিবি অস্বীকার করবে স্বামী না, মা অস্বীকার করবে বাচ্চা না, তুই অস্বীকার করতে পারবি? বল না, আমি তোর বান্দা না, অস্বীকার করতে পারবি? পারবি না। যখন পারবি না তখন আমাকে ফেলিস না, আমাকে মাফ করে দে না। তোর রহমতের চাদরে আমার একটু জায়গা হবে না? তুই 80 বছরের বেঈমানকে জায়গা দিতে পারিস, তুই পাক্কা নাফরমানকে জায়গা দিতে পারিস, তুই ওমরের মতো মানুষকে জায়গা দিয়েছিস, আবু সুফিয়ানকে জায়গা দিয়েছিস, হিন্দাকে জায়গা দিয়েছিস। আমি গুনহেগার, আজ এসে গেছি, তুই ফিরিয়ে দিবি? আমাকে তোর কোলে তুলে নিবি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা যখন আমার কাছে এমনি করে কাঁদে আমি আল্লাহ তখন শোনাই উলাইকা জাযাউহুম মাগফিরা, প্রথম আমার তরফ থেকে তোর কান্নার বদলা হলো আমি তোকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। ওই মুসলমানের ছেলে, শুধু মাফ করে আল্লাহ বলে আমার জানটা ভরে নাই। আমি একটু আদর করে কোলের কাছে নিয়ে বলেছি আমি তোকে জান্নাতি ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই বরফখানার লোকেরা, আল্লাহ যদি কাউকে জান্নাতি করে দেয় আর তাকে কবরে কেউ জিজ্ঞাসা করবে, হাসরে কেউ জিজ্ঞাসা করবে
আখিরাতে কোনো রকমের কেউ বাধা দেবে না। তাই কোরআন শুনছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুকরুপের 68 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, আসমান যেদিন গুঁড়ো হয়ে জমিনে নেমে যাবে, পাহাড় পর্বত যেদিন চটিয়াল ময়দান হবে, গাছপালা পৃথিবীর কিছু যেদিন থাকবে না, সেদিন কিয়ামত যখন শুরু হবে, মানুষ ঘুরবে মাতালের মতো, মদ্যপান তারা করবে না। জিজ্ঞেস করো হাফিজদেরকে কোরআনে আছে কিনা। আল্লাহ শুনেছে, ওয়াতারান নাসা সুকারা ওয়ালাম তাকুন সুকারা। মাতালের মতো ঘুরবে তারা, মদ্যপান তারা করবে না, মাথার ঘামে সাঁতার দেবে, অন্য পানি লাগবে না, বসে যাবে চিন্তা নিয়ে কি হবে এখন রব্বানা। দেখে আল্লাহ বলে, আমার বান্দারে তুই চিন্তা করিস না, যারা 60 বছর আমার কথা ভেবেছে কিয়ামতে তারা ভাববে না, 60 বছর যারা আমার জন্য কেঁদেছে কিয়ামতে তারা কাঁদবে না। আমি তাদের ডেকে জান্নাতে নিয়ে যাব, ওদের কেউ আটকাতে পারবে না। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তুমি কাদের ডাকবে বলো? আয় বলখানার লোকেরা খোদাকে জিজ্ঞাসা করো কাকে ডাকবে। বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। বলেছিলাম না যে মুসলমান হয়ে গেলে কোনো বিপদ হবে না? তো আল্লাহ শোনাচ্ছে, যারা মুসলমান হয়ে আসবে আমি ওদেরকে ডেকে জান্নাতে দেবো। মুসলমান হয়ে মরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, মরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে যাবার তৌফিক দাও, বলুন আমিন। বাবাজিরা সোনার আল্লাহরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই ফিকির চালিয়ে গেছেন, এই মেহনত চালিয়ে গেছেন, মানুষটা যেন মানুষ হয়ে যায়, ও যেন মুসলমান হয়ে কবরে যায়, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাই মুসলমান হওয়ার ফিকির করতে গেলে আপনার পিছনে বাধা আসবেই আসবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার মানুষের কাছে এতটা প্রিয় ছিলেন, বাপ বেটার কাছে যত প্রিয় তার থেকে বেশি, স্বামী বিবির কাছে যতটা প্রিয় তার থেকে বেশি, সন্তানের কাছে পিতার থেকে বেশি প্রিয়। এই নবী যেদিন কালেমা এনেছে আর কোরআন এনেছে, সেদিন সব প্রিয়তমা কেটে গেছে, সব পালিয়ে চলে গেছে। বিশ্বনবী যখন কাউকে পাশে পাচ্ছেন না, হজের মাস এসেছে, দেশ বিদেশের মানুষ এসে কাবাতে তোয়াফ করে তারা বসে দুনিয়ার বাজে গল্প করছে, আল্লাহর নবী তাদের কাছে গেলেন, আর তাদের কাছে গিয়ে তার হৃদয় ফাটা কথা, তার দিলের ভেতরের কথা, খোদার দেওয়া কালাম তাদেরকে আস্তে আস্তে শোনাতে শুরু করলেন। যখন কথা শোনাচ্ছে, মানুষ একেবারে জমে বসে গেছে, মধু চাকের উপরে মাছি যেমন জমে যায়, ওই সময় মানুষ ওই রকম জমে গেছে আর কথা শুনছে। এই আবু জেহেল দূরে বসে কথা শুনছিল, আর দেখলে ভিড় ভালোই করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আবু জেহেল এসে দেখলে যে মুহাম্মদ ভালোই জমিয়েছে। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, পিছনের দিক থেকে একটা বড় পাথর নিয়ে আমার নবীর মাথার উপরে ছুঁড়ে দিয়েছে। যেমনি মারা ছিল, মাথা ফেটে রক্ত ফিক দিয়ে চলছে, মাথার চামড়া ফেটে গেছে। মানুষ সামনে যারা বসেছিল ভয়ে সব পালিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল জমিনে পড়ে ছটফট করছে, মাথা তুলতে পারছেন না, একেবারে ঘোর এসে গেছে, রক্তের উপরে গোড় খাচ্ছে। ওই সময় হযরতে হামজার বিবি
কুয়া থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিল বয়স্ক মহিলা। তাকিয়ে দেখলেন যে একটা বাচ্চা পড়ে ছটফট করছে। যখন মুখটা ঘুরেছে দেখে তো বাচ্চাটা অন্য কেউ নয়, সেই এতিম, সেই মা বাবা হারা, সেই অসহায়, দুনিয়ায় যার কেউ নেই, সেই মুহাম্মদ পড়ে আছে, আর কেউ না। ব্যথাটা ভেতরে খুব লেগেছে, কিন্তু কিছু করতে পারছেন না, যেহেতু সেখানে আবু জেহেলের লোক রয়েছে। উনি চলে এলেন বাড়িতে, মনটা খুব মোড়া, মুখটা একবার শুকনো মতো। হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে, রাস্তায় গেলে এত সুন্দর, মুখটা এমন শুকনো হলো কেন? রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কেউ গালি দিয়েছে? বললেন না। কেউ মেরেছে? তো বলছেন না। কেন তাহলে এমন হয়েছে বলো, কি হয়েছে বলো? তো তখন চোখে পানি এসে গেছে, আর বলছে, কি বলবো আপনাকে বলুন, কাবার কাছে তোমার ভাসুর এতিম মুহাম্মদকে এমনভাবে মেরেছে, এতক্ষণ মনে হয় বেচারা মরে গেছে, তার কোলে তোলার কেউ নেই। তার যদি হতভাগী মা বেঁচে থাকতো তো তাকে কোলে করে তুলে এনে কমপক্ষে তার মুখে একটু পানি দিত, এতটুকু দেওয়ার মতো তার কাছে কেউ নেই। আমি সহ্য করতে পারলাম না। ওই ভদ্রমহিলা কথাগুলো যখন বলছিল, হামজার বিবির হৃদয়টা একেবারে ফেটে যাচ্ছিল, ভেতরতে ছটফট করছে, কিন্তু কিছু বলতে পারছিলেন না, যেহেতু সেই মুহূর্তে মক্কার রাজত্ব আবু জেহেলের চলছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কথা শোনার পরে উনিও খুব মর্মাহত হলেন, কিন্তু কিছু করতে পারলেন না। একটু পরেই হয়তো হামজা শিকারে গেছে, আর শিকার সেদিন পায় নাই, উত্তপ্ত রোদের সময়তে ফিরেছেন। যেমনি সামনে ফিরেছে, ঠান্ডা পানি সামনে নামিয়ে দিয়েছে, আর খাবারও সামনে দিয়েছে, আর বিবি সামনে দাঁড়িয়ে আছে। হয়তো হামজা খানা খেতে বসে হাত ধুয়ে খানা খেতে বসেছে, আর হাতে হাত থেকে, খাবারে হাত থেকে মুখের দিকে তাকিয়ে দেখে বিবির চোখ দুটো পানিতে ছলছল করছে। খাবার থেকে হাতটা তুলে নিলেন আর বললেন, কি হয়েছে বলো? আমি চলে যাবার পরে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কেউ কিছু তোমাকে খারাপ কথা বলেছে? বললেন না। তাহলে কোনো বিপদের সংবাদ? বললেন না। বলে, কি দেখছো তাহলে অমন করে, কেন কাঁদছো? তো বলছে, তোমাকে দেখছি, আর কিছু না। বলে, কেন তুমি এর আগে আমাকে কখনো দেখো নাই? বলছে, দেখেছি, কিন্তু আজকে দেখছি আর ভাবছি যে বিধাতা তোমাদের কোন ধাতু দিয়ে বানিয়েছে, কোন ধাতুতে তোমরা তৈরি হয়েছো। বলে, ভঙ্গিমা না করে কথাটা বলো। বলছে, শোনো, ওই মুহাম্মাদের বেটা, আমিনার বেটা এতিমটা তোমাদের কি ক্ষতি করে বলো তো? বলে, কেন, কি হয়েছে বলো না? বলে, তোমার ভাই তাকে এমনভাবে আঘাত করেছে, হয়তো এতক্ষণ মরে গেছে, তার লাশটা তুলে দেওয়ার কেউ নেই। এই মাসুমটাকে না মারলে কি তোমাদের জানে শান্তি হয় না? এই মাসুমটাকে না কাঁদালে কি তোমাদের জানে শান্তি হয় না? হামজার ভেতরটা জ্বলে গেছে, কারণ বিবির চোখের পানি সহ্য করা মুশকিল আছে। উঠে দাঁড়িয়ে বললে, শোন, তোর কাছে শপথ খেয়ে যাচ্ছি, যদি এর বদলা বা বিহিত না করতে পারি, তাহলে ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি স্পর্শ করব না। ওই সময়তে হামজার বিবি আরও একটু স্টিমটা বাড়িয়ে দিয়ে বললে, তোমাকে চিনি আমি, যত গরম আমাকে দেখাও, ভাইয়ের সামনে কিছু বলতে পারো না। বলছে, শোন, কথা দিচ্ছি, যদি বদলা না নিতে পারি তাহলে সূর্যের আলো দুজনের জন্য আর কোনোদিন উঠবে না। বস, আমি চললাম। হয়তো হামজা পা করে কাবার কাছে চলে গেছে। একবার কাছে গিয়ে দেখে জমাট বাঁধা রক্ত তো পড়ে আছে, আবদুল্লাহর বেটা ওখানে পড়ে নেই, আমিনার লাল ওখানে নেই, জমাট রক্ত কালো হয়ে গেছে, পরে পরপর লাইন দিয়ে রক্তের ফোঁটা পড়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই। তাকিয়ে দেখে আবু জেহেল তার সমস্ত সাথীদের নিয়ে গোল টেবিল করছে, আর বলছে, বাঁশ চলে গেছে, বাঁশি শেষ, এন্টি গ্রুপ শেষ, ঝাড় তুলে দিয়েছি, আর গজাবে না। হযরত হামজা ঠিক ওই সময় নিজেকে আর ব্যালেন্স রাখতে পারেন নাই, তাই আস্তে করে দল চিরে ভিতরে চলে গেলেন। নিজের ভাইয়ের জামার কলার ধরে তুলে দাঁড় করিয়ে বললে, ওই বাচ্চা শিশুটাকে মেরে তুমি বাহাদুরি দেখাচ্ছ, তোমার লজ্জা করে না? যার বাপ হারাবার পরে আমাদেরকে বাপের মতো সম্মান করে, যে বাপ হারাবার পরে আমাদের উপরে বাপের মতো ভরসা করে, এই বাচ্চাটাকে তুমি মারো? যে তোমার আমার বিবিকে মা বলে সম্বোধন করে ডাকে, তাকে তুমি মারো? তোমার লজ্জা করে না?
তোমার একটু ঘৃণা লাগলো না? তুমি মানুষ, তোমার মনে হয় যে মাসুমের উপর তুমি হাত তুললে? কোন কারণে হাত তুলে? তুমি সামালতে না পেরে হাতে তীর ছিল, ধনুক ছিল, ঠুকে দিয়েছে, কপালের সামনে ফেটে রক্ত ছুটে গেছে। যেমনি ফিক দিয়ে রক্ত ছুটেছে, আবু জেহেলের সঙ্গপঙ্গরা হামজাকে ধরার জন্য ছুটে গেছে। তা আবু জেহেল বলছে, খবরদার, গায়ে হাত দিবি না, ওটা আমার ভাই। আরে মুসলমান, তুই কি করে ভুলে গেলি যে তোর ভাই মার খাচ্ছে, তুই হাসছিস? তোর ভাই মনের মাথায় রক্তাক্ত হচ্ছে, তুই হাসছিস? আমার দলের না সেই জন্যে, আমার পার্টির না সেই জন্যে, আমার সাথে না এই জন্যে। একজন মুসলমানের রক্ত ধুলোতে গোড়াচ্ছে, তোর রক্ত এখনো গরম হলো না? তুমি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, তোমাকে লজ্জা করে না? তুমি তো আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেছো। যেদিন আবু জেহেলের ভাইকে তার দলের লোক মারতে গেছে, বলছে খবরদার, হাত দিবি না, ওটা আমার ভাই, আমাকে মেরেছে, আমি বুঝে নেবো, তোরা হাত দিবি না। হযরত হামজা দাঁড়িয়ে গেছে, আর হাত ধরে নাই। তারা আসার সময় বলে এসেছে, শোনো বড় ভাই, এরপরে কোনোদিন যদি এতিমের গায়ে হাত তোলো, তাহলে সূর্যের আলো হয় তোমার জন্য, তাহলে আমার জন্য, দুজনের জন্য না। এটা মনে রেখে ভুল করে দ্বিতীয়বার মুহাম্মাদের গায়ে হাত তুলবে। এই বরফখানার লোকেরা, কখনো কোনো জায়গায় কোনো মুসলমান লাঞ্ছিত হবে, তুমি নিজেকে গান ঢাকা দিয়ে লুকিয়ে পালাবে না তো? তুমি কখনো তোমাকে আত্মগোপন করে পালাবে না তো? তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিতে পারবে না যে আমি একজন মুসলমান। বন্ধু, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ওখান থেকে বার হয়ে চিন্তা করলেন, গেল কোথায় ছেলেটা? আছে না মারা গেছে? তাই ফাঁকে এসে তাকিয়ে দেখে পাশের পাহাড়ের উপরে সাহাবীরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে, সব এতিম, গরিব, অসহায়, নিঃস্ব, চারিদিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বসে আছেন, পাহাড়ের শুকনো মাটি তুলে গুঁড়ো করে আমার নবীর ফেটে যাওয়ার মাথার উপরে দিয়ে চেপে ধরে সাহাবা দাঁড়িয়ে আছে, যেন রক্ত খনন হয়ে নবী রক্ত শূন্য না হয়ে যায়। আল্লাহর নবীর চারিদিকে সাহাবা দাঁড়িয়ে, হামজা পা 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 করে কাছাকাছি চলে গেছে। একজন সাহাবী তাকিয়ে দেখে চাচা হামজা আসছে, তাই কানের কাছে আমার নবী শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা হামজা আসছে। আল্লাহর নবী মাথা নিচু ছিল, আস্তে করে আরে তাকিয়ে দেখলেন সত্যি চাচা আসছে। দেখতে দেরি, এতক্ষণ চোখে পানি আসে নাই, এখন পানি গড়াতে দেরি করে নাই। চোখ দুটো পানিতে ছলছল করছে, চোখ দুটো পানিতে ছলছল করছে, মাথাটা নিচু করে চুপ করে বসে রয়েছে। হয়তো হামজা কাছে এলেন, হাতটা ধরে তুলে দাঁড় করে দিয়ে বলেছে, তোকে মেরেছে নাই? তোকে মেরেছে? ভয় খাস না, কাঁদিস না, কাঁদিস না। তোকে যেমনি করে মেরেছে, আমি কাবার কাছে তাকে এমনি করে রক্তাক্ত করে তবে এসেছি, তার আগে আমি আসি নাই। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, চাচা, জন্মের আগে যার জন্মদাতা মরে যায়, জ্ঞান হওয়ার আগে যার মা মরে যায়, এই পৃথিবীতে মার খাওয়াটাই তার পাওনা থেকে যায়, বাকিটা তার সব আগেই পাওয়া হয়ে যায়। চাচা, আজ আমার আব্বা বেঁচে থাকলে আমার হাতটা ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো, কোন অপরাধ আমার ছেলেকে মেরেছো বলো? তুমি আমার বাচ্চার উপরে কেন হাত দিলে বলো? বাপ নেই তাই প্রতিবাদ করার কেউ নেই। বাপ নেই তাই আমার হয়ে মুখ খোলার কেউ নেই। বাপ নেই তাই পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। আর যদি আমার হতভাগী মা বেঁচে থাকতো তো কোলে শুইয়ে আঁচলের দেহটা মুছিয়ে দিয়ে বলতো, আব্বা, আমি তোর মা রয়েছি রে, এখন আমি তোর মা রয়েছি, চিন্তা করিস না, তুই সুস্থ হবি। এই সান্ত্বনাটুকু দেবার মতো আমার কেউ নেই। কিন্তু চাচা, একটা অবাক হলাম আমি। বলে কি? বলে আপনি ওই ক্ষুধা তৃষ্ণার খাবার ফেলে রেখে, ক্ষুধা তৃষ্ণার খাবার ফেলে রেখে আপনার বড় ভাইটা কেন মারলেন? কেন মারলেন আপনি? ক্ষুধার খাবার খেলেন না, তৃষ্ণার পানি পান করলেন না, বড় ভাইকে আপনি মারলেন, কেন মারলেন? তো বলছে, হয়তো হামজা সেদিন শোনাচ্ছে, আমি তুমি খুব ভালোবাসি,
আমি তো খুব ভালোবাসি, তাই তো রক্ত আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জড়িয়ে ধরে বলেছিলেন, চাচা শুধু তুমি আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার কারণে ক্ষুধার খাবার ছেড়েছো, তৃষ্ণার পানি ছেড়েছো, নিজের ভাইয়ের গায়ে হাত তুলেছো, ভালোবাসো, শুধু তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না। ও চাচা, কাল হাসুরের ময়দানে যেদিন আমি নবী জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার উম্মত যখন জান্নাতে যাবে, আর ঈমান না থাকার কারণে যখন আপনার কাছে ফেরেশতা এসে আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, চাচা বলেন না সেদিন কষ্টটা আজকের দিনের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? তো সেদিন হামজা বলেছিল, বল তুই কি করলে খুশি হবি বল। তো বলেছিলেন সেদিন আল্লাহর নবী, চাচা বড় ভাইকে মারতে হবে না, ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি ছাড়তে হবে না, আপনি একবার শাহাদাতের কালমা পড়ে আমার এই ফাটা মাথায় একবার হাতটা বুলিয়ে দিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ব্যথা ভুলে যাব, সব দুঃখ ভুলে যাব। ওই দিনে হয়তো হামজা পাহাড়ের উপর দাঁড়িয়ে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুজিমশা, নবী আফসোস করছে, চাচা কালেমা আপনার কাছে না থাকার কারণে, মুসলমান আপনি না হওয়ার কারণে, ঈমান আপনি না হওয়ার কারণে, আপনি চাচা আমার সামনে খোদার ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে, আমি রাসূল বাঁচাতে পারবো না। সেদিন বাঁচতে গেলে মুসলমান হয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী তার চাচাকে শোনাচ্ছে, না না না, আমি বাঁচাতে পারি না, মুসলমান হলে আমার আল্লাহ বাঁচিয়ে নেবে। ওই বড়খানার বন্ধুরা, আমি আর আপনি শুধু মুসলমানের ছেলে হয়ে গোটা জীবন কাটাবো, মুসলমানের ছেলে হয়ে গোটা জীবন কাটাবো, কখনো মুসলমান হবে এটা ভাববো না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য অনুরোধ আপনাদের কাছে এতটুকু বলে গেলাম যে মরার আগে আল্লাহ যেন আমাদেরকে মুসলমান হয়ে মরার আর মুসলমান হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল